প্রিয় ছাত্রছাত্রী, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি হচ্ছে ফোর্থ সেমিস্টারে যারা রয়েছে, যারা ফিলোসফি পরীক্ষা দেবে, অর্থাৎ ফিলোসফি সাবজেক্টটি তোমরা নিয়েছো তাদের জন্য। এই ফিলোসফি সাবজেক্টে তোমরা কোন বইটি কিনবে সেই বই সম্পর্কে আমি আজকে তোমাদের বিস্তারিত বলবো, এবং তৎসঙ্গে আমি এই তোমাদের ইউটিউব চ্যানেলে কোন কোন বই থেকে পড়াবো এবং কিভাবে স্ট্যান্ডার্ড নোট হবে, কেনই বা স্ট্যান্ডার্ড নোট হবে, এবং তৎসঙ্গে লজিক যে পার্টটি রয়েছে সেটি খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে করানো হবে। এই সমস্ত কথাই আজ তোমাদের কাছে শেয়ার করব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। আমি প্রথম থেকেই বলছি, যদি 40-এর 40 পেতে চাও তাহলে একদম প্রথম ক্লাস থেকে তোমাদের দেখতে হবে, কোথাও স্কিপ করবে না, কারণ যেখানে স্কিপ করবে হয়তো সেখানেই তোমাদের সেই গুরুত্বপূর্ণ কথাটা চলে যাবে। আজকে সিলেবাস, কোন বই কিনবে এবং আমি কোন কোন বই থেকে পড়াবো, কেন স্ট্যান্ডার্ড লেভেলের নোট হবে, কেনই বা লজিক, খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে, এই সমস্ত কথাই আজ বলবো। যাই হোক, প্রথমে যে বিষয়টি লজিক এবং তারপরের যে বিষয়টি সেটি হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফি, অর্থাৎ তোমাদের এই সেমিস্টারেও দুটি পার্টে বিভক্ত। একটি কি বললাম, একটি হচ্ছে লজিক, একটি কি লজিক বা যুক্তিবিদ্যা, ঠিক আছে। একটি পার্ট আছে কি বললাম বলো তো, লজিক, আরেকটা পার্ট রয়েছে সেটা হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট, কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট, বা আমরা এটাকে বলতে পারি কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফি, ঠিক আছে। এই দুইটা পার্ট আছে, এটাকে বাংলায় বলে সমকালীন ভারতীয় চিন্তাধারা, সমকালীন সমকালীন ভারতীয় চিন্তা, ঠিক আছে, বা সমকালীন ভারতীয় দর্শন। এই দুইটা পার্ট আছে তোমাদের, এটা হচ্ছে প্রথম পার্ট এবং তারপরে হচ্ছে দ্বিতীয় পার্ট, ক্লিয়ার। এখন এই লজিক পার্টের মধ্যে আবার দুটা পার্টে তোমাদের বিভক্ত রয়েছে। একটা হচ্ছে কি বলতো, সাংকেতিক যুক্তি, কি বললাম বলো, সিম্বলিক লজিক বা সাংকেতিক যুক্তি। এখানে যেহেতু একটু জায়গা আছে আমি বাংলাটাই লিখছি, সাংকেতিক, সাংকেতিক যুক্তি। তাহলে কি বলা হলো, সাংকেতিক যুক্তি। আরেকটি আছে আরোহ যুক্তি, আরেকটি কি, আরোহ যুক্তি। দেখো, তোমাদের একদম সিলেবাস থেকে বোঝানো শুরু করছি, তোমাদের কোথাও ডাউট থাকবে না, একদম ভেঙে ভেঙে বলে দিচ্ছি। তাহলে এই লজিক সেটা বা যুক্তিবিদ্যা দুইটা পার্টে বিভক্ত, আবার সাংকেতিক যুক্তি আরেকটা হচ্ছে আরোহ যুক্তি। আর এই কন্টেম্পোরারি থটের মধ্যে আবার রয়েছে তোমাদের তিনটি পার্ট। প্রথমটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, কি বলা হলো, প্রথমটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর রয়েছে স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, কানন্দ, ঠিক আছে। এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হলো গান্ধীজি, গান্ধীজি, ক্লিয়ার। এই ছিল তোমাদের সিলেবাস, কোনো কঠিনই নয়, ঠিক আছে। তোমরা একটু দেখে তুলে নাও।
ঠিক আছে, এখন দেখো যে বিষয়টি, তাহলে কি বলা হয়েছে, এই রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে আমরা কি পড়বো, মেইনলি মানবতা। মানবতা দেখো খুব সুন্দর করে কিন্তু বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পড়বো মানবতা, আর স্বামী বিবেকানন্দের পড়বো কর্মযোগ, এবং গান্ধীজির পড়বো শুধুমাত্র অহিংসা। অহিংসা বোঝা যাচ্ছে? দেখো বোর্ডে করানো হচ্ছে, ডিজিটাল কোনো বোর্ড নয়, তোমাদের অফলাইনে যেভাবে ক্লাস করায় ঠিক সেইভাবেই তোমাদের কিন্তু করাচ্ছে। ঠিক আছে, তাই আমি বলবো প্রত্যেকটি ক্লাস নিখুঁতভাবে করার চেষ্টা করো, আশা করি তোমাদের খুব বেটার রেজাল্ট হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এই ছিল কিন্তু তোমাদের সিলেবাস। আর এই সাংকেতিক যুক্তির মধ্যে কি কি আছে, যখন আমি ক্লাস নেব তখন তোমাদের বুঝিয়ে দেব কি কি আছে, তবু ছোট্ট করে বলে দিচ্ছি। এই সাংকেতিক যুক্তির মধ্যে তোমাদের রয়েছে ট্রুথ ফাংশন, সত্তাপেক্ষক, তারপরে রয়েছে সত্তাপেক্ষকের মাধ্যমে সত্যমূল্য নির্ধারণ, তারপর রয়েছে বুলীয় ভাষ্য, তারপর রয়েছে ভেন চিত্র। ঠিক আছে, আর এখন আমরা যাব আরোহ অনুমান থেকে কি কি আছে সেই বিষয়ে। এই আরোহ অনুমান থেকে তোমাদের কি কি রয়েছে আমাদের একটু জানতে হবে। এই আরোহ অনুমান থেকে আবার তিনটা পার্ট আছে। প্রথমেরটা হচ্ছে আরোহ অনুমানের স্বরূপ। আরোহ অনুমানের স্বরূপ, আরোহ অনুমানের স্বরূপ আমি শর্ট করে লিখছি। ঠিক আছে, আরোহ অনুমানের স্বরূপ। 2 নাম্বার কি, 2 নাম্বার টপিকে রয়েছে কারণ। কারণ 3 নাম্বার টপিকে রয়েছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি। শুনে রাখো তাহলে হবে, মিলের মিলের পরীক্ষামূলক পদ্ধতি। মূলক পদ্ধতি। তো এই হলো তোমাদের টোটাল সিলেবাসটা, সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা চলে যাব কোন বই কিনবো আমরা। তো দেখো বাজারে অনেক বই তোমরা পাবে, বাজারে অনেক বই তোমরা পাবে, তার মধ্যে যে বইটি আমি তোমাদের কিনতে বলবো সেটাই কিনতে হবে এরকম নয়। তোমরা পড়ে দেখবে ভিতরে কোনটা পড়লে ভালো লাগবে, তারপরেও আমি সাজেস্ট করব, তারপরেও আমি তোমাদের বলবো এই বইগুলো কেনার জন্য। তোমাদের ইচ্ছা, যে বই কিনবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার ভালো লেগেছে যে চলতি বইগুলো এসেছে তার মধ্যে আমার যেগুলো ভালো লেগেছে সেই বইগুলো তোমাদের বলবো। তার আগে একটু বলে নেই, তার আগে আরেকটু বলে নেই যে আমি কোন বই থেকে পড়াবো, কেন তোমাদের স্ট্যান্ডার্ড নোট হবে। দেখো খুব সুন্দর সুন্দর 3টা বই রয়েছে। এই বইটা সেট নেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইটা আমি ফলো করব। তারপরে এটাও খুব গুরুত্বপূর্ণ, দেখো তোমরা বইটা, এই বইটাকে ফলো করব। এবং তারপর এই বইটাকে ফলো করব কোন পাঠটির জন্য, এই রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং গান্ধীজি, এই 3টা পাঠের জন্য। দেখো এই 3টা বই আমি ফলো করে তারপরে তোমাদের নোটস করাবো। বুঝতে পারলে? তাহলে কিরকম লেভেলের নোট হবে তোমরা নিজেরাই বুঝতে পারছো। এখন চলে যায় লজিক পার্টের জন্য। এই দেখো লজিক পার্টের জন্য লজিক পার্টের জন্য ইংরেজি থেকে বাংলা থেকে শুরু করে আমার কাছে একগুচ্ছ বই রয়েছে। এই একগুচ্ছ বই থেকে তোমাদের আমি করাবো যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। এখন তো অনেকের প্রশ্ন হতে পারে, স্যার তাহলে আমাদের কি সিলেবাসে এতগুলো রয়েছে, এত কিছু পড়বো না? তোমাদের সিলেবাসে যে যে টুক রয়েছে এই সমস্ত বইগুলো থেকে করাবো, অবশ্যই ভালোভাবে করাবো, দেখবে তোমাদের অনেকটা সহজ লাগবে। তো যাই হোক, এই ছিল তোমাদের কোন বই থেকে আমি করাবো, নামগুলো বললাম না। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি যে কোন বই কিনবে, বাজারে চলতি কোন বইগুলো কিনবে। তো সবার প্রথমে আমি যেটা রাখবো সেটা হচ্ছে মধুসূদন মণ্ডলের এই বইটি, ইন্দ্রজিৎ পাবলিকেশনের। এই ইন্দ্রজিৎ পাবলিকেশনের বইটি আমাকে খুবই ভালো লেগেছে, অর্থাৎ আমি পড়ে দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। তোমরা এই বইটি কিন্তু তোমরা কিনতে পারো। ঠিক আছে, আমি বলছি না এটাই কিনতে হবে, তোমাদের যেটা ইচ্ছা সেটা কেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি সাজেস্ট করব এই বইটি কিনবে, সঙ্গে আমি যে ক্লাসটি করাবো সেই ক্লাসগুলো করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো তারপর আরেকটি বই আমি বলবো, খুব সুন্দর নোট এবং কি সঙ্গে
এই দুটো বই যদি তোমরা কেনো, আমি তোমাদের দেখাচ্ছি, এই ছায়া প্রকাশনীর বই প্র্যাকটিস করার জন্য এবং নোটস পড়ার জন্য। কিছু কিছু বিষয় আছে অনেক বড় লেন্দি দেওয়া আছে, কারণ অত বড় বড় যদি নোটস আমরা লিখি তাহলে হয়তো সময় পাবো না। আগেরটা কি ছিল কিন্তু টেক্সট বই, কিন্তু এইখানে টেক্সটও রয়েছে এবং তোমাদের নোটসও রয়েছে, দুটো বই রয়েছে। তোমরা এই বই দুটো কিনে নিতে পারো, ঠিক আছে? এই দুটো বই কিনলেই তোমাদের হয়ে যাবে, এত বই কেনার প্রয়োজন নেই। আমি বললাম এই দুটো বই কিনলেই হবে। তারপরে যদি তোমাদের মনে হয় না অন্যান্য বই কিনলে তোমাদের বেটার লাগছে, তাহলে তোমরা অন্যান্য বই কিনবে। তো ঠিক আছে, তাহলে বইয়ের ব্যাপারে বলা হলো, কোন জায়গা থেকে ক্লাস নেব, সিলেবাসটিও খুব সুন্দর করে বলে দেওয়া হলো। আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম। এবং বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করতে কখনোই ভুলবে না। নিজে শেখো এবং পাশাপাশি অপরকে শিখতে সাহায্য করো।